হজরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী? আল্লাহ তাআলা উত্তর দিলেন, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তিই হল তোমার অনুসারীদের মধ্যে বড় পাপী। আল্লাহর কথানুযায়ী হজরত মুসা আলাইহিস সালাম বসে দেখছেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে। হজরত মুসা আলাইহিস সালাম বুঝে ফেললেন এই সেই বড় পাপী। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে প্রভু, এখন আমাকে সবচেয়ে নেককার মানুষটিকে দেখান। আল্লাহর উত্তর, সূর্য ডোবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হল সবচেয়ে নেককার। হজরত মুসা আলাইহিস সালাম সূর্য ডোবার বেশ আগেই বসে রইলেন। যখন সূর্য ডুবছিল দেখলেন সকালের সেই ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, একই ব্যক্তি মহাপাপী আবার মহানেককার? আল্লাহ বললেন, হে মুসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করল তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গলটা কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করল, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ বাবা, ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করল, পাহাড় থেকে কি বড় কিছু আছে? পাহাড় থেকে কি বড় কিছু আছে? আছে এই আকাশ। ছেলে আবার প্রশ্ন করল, আকাশ থেকে কি বড় কিছু আছে? সেই ব্যক্তি বলল, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এ উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই? তখন সেই বাবা চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত, আল্লাহর দয়া। হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি। মনে রেখো, আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুণ বড়। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে পেছনের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্য পথে চলার তৌফিক দান করুন। প্রিয় শ্রোতা, কখনোই নিজের গুনাহের কারণে হতাশ হবেন না। আল্লাহর দরজা সব সময় খোলা। আন্তরিক তওবা মানুষকে বদলে দিতে পারে। তাই আজ থেকেই আল্লাহর দিকে ফিরে আসুন, তার রহমতের উপর ভরসা রাখুন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দরভাবে গড়ে তুলুন।